আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, শন একাডেমির গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজ গণিতের বেসিক সিরিজের দ্বিতীয় ক্লাস। আজকে আলোচনা করা হবে কিভাবে পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা যায়। যদি আমরা এই টপিকটি ভালোভাবে শিখতে পারি, তাহলে বীজগণিতের যত যোগ, বিয়োগ, গুণ, ভাগ আছে, তাহলে ওগুলো করতে আমাদের বেশি বেগ পেতে হবে না, অর্থাৎ সহজেই করতে পারবো। আসুন শুরু করা যাক। আসলে প্রথমে জানি যে পূর্ণ সংখ্যা আসলে কি। নাম্বার 1, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আসলে কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলোতে কোনো ভগ্নাংশ বা দশমিক আকারে থাকবে না, অর্থাৎ পূর্ণ আকারে থাকবে। যদি পূর্ণ আকারে থাকে তাহলে বুঝবো যে ওটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মকও হতে পারে, আবার ঋণাত্মকও হতে পারে। যেমন -1, -2, -3 অথবা +1, +2, +3, +4, এগুলো সবগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আমরা যদি আবার এভাবে লিখি যে 1.1, এটা কি পূর্ণ সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা বলা হয়েছে যে কোনো দশমিক বা ভগ্নাংশ আকার আসবে না, অতএব এটা কি পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা হইতো যখন শুধু 1 অথবা 10 অথবা 12, অর্থাৎ যেগুলোর কোনো ভগ্নাংশ আকার থাকতো না। যেমন এটাও 5/6, এটা যদি আমরা ভগ্নাংশ আকারে আছে, এটা যদি ভাগ করি তাহলে একটা দশমিক মান আসবে। অতএব কি এই সকল পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা হচ্ছে যেটা পূর্ণ আকারে থাকবে, অর্থাৎ দশমিক থাকবে না। তা আসুন এই পূর্ণ সংখ্যা মধ্যে আমরা দুটো জিনিস পাইলাম, একটা ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। এখন এই ধনাত্মক ঋণাত্মকের মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট? বড় ছোট নির্ণয় করি। এটা নির্ণয় করার জন্য আপনাদের একটা সংখ্যা রেখে দেখাই। মাঝখানে বড় দিলাম, এদিকে ডান সাইড, এদিকে হচ্ছে বাম সাইড। মাঝখানে একটা 0 ধরলাম। ডান সাইডে হচ্ছে এগুলোকে ধরলাম ধনাত্মক, আর বাম সাইড হচ্ছে ঋণাত্মক। -1, -2, -3, -4, -5, -6, এবার আরও আছে দিকে। এখন আসেন আপনাদের একটা টেকনিক শিখাই। আপনার শূন্যর যত ডান দিকে যাবেন সবগুলো হচ্ছে কি ধনাত্মক, আর শূন্য যত বাম দিকে আসবেন সবগুলো হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ দেখেন, যদি বাম দিকে আসেন, অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে আসেন তাহলে ছোট পাওয়া যায়। আবার বাম দিক থেকে যদি ডান দিকে যান, দেখে দিই যে বাম থেকে ডানে, বাম থেকে ডানে কি পাওয়া যাবে? বড় সংখ্যা। আর যদি ডান থেকে বামে আসি, তাহলে কি পাবো? ছোট সংখ্যা পাবো। এখন আসেন আপনাদের প্রশ্ন করি। যেমন যে আপনাকে বলা হয় -6 বড় না 2 বড়, কোনটা বড়? তখন কি বলবেন? এখন আমরা কি বললাম যে বাম থেকে ডানে গেলে কি পাওয়া যাবে? বড় সংখ্যা। তাহলে তো -6 কোথায় আছে? বামে। আর ডান দিকে কি আছে? 2, অর্থাৎ -2 থেকে +2 অর্থাৎ -6 এর থেকে 2 কি বড়। তাহলে এই চিহ্ন ব্যবহার করতে পারি। আবার একটা
এরকম হয় যে -1 বড় না +1 বড়? কোনটা বড়? বড় হচ্ছে কি +1, যেহেতু বামে এর অবস্থান বামে, ওর অবস্থান ডানে, তুল্যভাবে ডানে। আরেকটা প্রশ্ন যে 3 বড় না 7 বড়? এখন দেখেন 3 ডান সাইডে 7 অবস্থান না, এটা বড় কোনটা? এটা এমনি বোঝা যায় যে 3 থেকে 7 বড়। এটা 3টা জিনিস 7টা জিনিস, তো এটা এমনি বসি। কিন্তু এইগুলোর ক্ষেত্রে একটু বুঝতে কঠিন, যেগুলো মাইনাস। মানে এখানে -4 আছে, -4 এর থেকে -6 বড় না ছোট? এখন দেখেন -4 কোথায়? এখানে। আর -6 কোথায়? এখানে। তা -6 এর ডানে না 4 অবস্থিত? তা বড় কোনটা হচ্ছে? -6 এর থেকে -4 কি হচ্ছে? বড় হচ্ছে। এই চিহ্নগুলো অবশ্যই বোঝেন, যেটাকে বলে লেস দ্যান, অর্থাৎ এই চিহ্নের বামে থাকবে ছোট এবং ডানে থাকবে বড়, আর এই চিহ্নের ডানে থাকবে ছোট আর বামে থাকবে বড়। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে পারেন, এই চিহ্নটির যেদিকে তীর চিহ্ন নির্দেশ করছে ওদিকে হবে ছোট, তাহলে এইদিকে তীর চিহ্ন নির্দেশ করছে, তো এটাই কি ছোট? এই চিহ্নের তীর চিহ্ন কোন দিকে? এদিকে, তার মানে কি এদিকে হবে ছোট। এই চিহ্নগুলোর নামকরণ করা হয়েছে এইভাবে। এই চিহ্নটার নাম হচ্ছে ক্ষুদ্রতম। এর নাম কেন ক্ষুদ্রতম বলে বলতে পারবেন? এই কারণে হয়েছে যে দেখেন এই চিহ্নের সামনে কি বসে? ছোট। সাধারণত আমরা ছোটকে কি ধরি? ক্ষুদ্র ধরি। অতএব সামনে ছোট হওয়ার কারণে এর নাম হয়েছে কি? ক্ষুদ্রতম। এভাবে দেখেন এই চিহ্নের সামনে কি বসে? বড়। আচ্ছা, বড়র একটা নাম আছে, এটাকে বলে কি? বৃহত্তম। অর্থাৎ দেখেন এই চিহ্নের সামনে বড় হওয়ার কারণে এখানে কি এর নামটা পরিবর্তন হয়ে গিয়েছে, বৃহত্তম। আচ্ছা, এখন আসেন এখানে যদি বলি 0 বড় না -1 বড়, আপনার উত্তর কি আসবে? -1 কোন দিকে? বামে। 0 কোথায়? ডানে। তো -1 এর ডানে 0 অবস্থিত, তা বড় কে? -1 এর থেকে কি বড়? 0 বড়। তো আপনার একটা জিনিস বুঝতে পারেন যে মাইনাস মানে হচ্ছে কি? ঋণ। মাইনাস ইকুয়াল কি? ঋণ লেখা যায়। আর শুধু যেখানে 0 ওখানে কোনো ঋণ নেই। আর যেখানে দেখবেন প্লাস, তার মানে ও ঋণই নয়, হয় কি? ধনী। আর কোনো ঋণ নাই। যার ঋণ নাই সে হচ্ছে ধনী। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনটা থেকে কোনটা বড়। আপনাদের কিছু কাজ দিন, এই কাজগুলো করার পর আমাকে কমেন্টে জানাবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ইনশাল্লাহ ঠিক করে দেবো। যে বড় ছোট নির্ণয় করবেন। 5 আর 0 কোনটা বড়? -100। এখানে যদি এইভাবে দেখেন আরও অনেকগুলো সংখ্যা আছে, আপনারা এই সংখ্যাগুলো, এখানে অসংখ্য সংখ্যা আছে, এখানে এইভাবে যাইতে আছে, অর্থাৎ এদিকে আরও আছে, এদিকে আরও আছে। এখন বাম থেকে ডানে গেলে কি ধনাত্মক বড় সংখ্যা পাওয়া যায়, আর ডান থেকে বামে আসলে ছোট সংখ্যা পাওয়া যায়। -100 -200 বড় কোনটা? $5000। এখানকার মধ্যে কোনটা বড়? আপনারা এই সকল কাজ করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। এগুলো কাজ করে আমাকে কমেন্টে জানাবেন। এখন আসেন দ্বিতীয়ত, আমাদের একটা কিছু বেসিক সূত্র শেখা লাগবে। সূত্রটা হচ্ছে এরকম যে প্লাস
এটা তো নাম জানি ইন্টু প্লাসে গুণ করলে কি হয় প্লাস, মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, মাইনাস আর প্লাসে গুণ করলে হবে কি সরি মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাসে গুণ করলে হবে মাইনাস, মাইনাসে গুণ করলে হবে মাইনাস। অর্থাৎ দেখেন যে একই চিহ্ন এটা প্লাস একই চিহ্ন গুণ করলে কি পাওয়া যায় প্লাস পাওয়া যায়। এটা দেখেন মাইনাস এটা মাইনাস, অর্থাৎ একই চিহ্ন হলে প্লাস আর বিপরীত চিহ্ন হলে মাইনাস। একই চিহ্ন হলে প্লাস, বিপরীত চিহ্ন হলে দেন এটা মাইনাস এটা প্লাস, বিপরীত চিহ্ন তাহলে কী হবে মাইনাস, এটা বিপরীত চিহ্ন তাহলে কী হবে মাইনাস। বুঝতে পেরেছেন? এখন আসেন এই সূত্র প্রয়োগ করব এবং আমরা এর পাশাপাশি কিছু অঙ্ক করব। আসেন প্রথমে পূর্ণ সংখ্যার যোগ শিখি। যোগ কীভাবে করব? আচ্ছা দেখেন এখানে -1 দিলাম, যেহেতু যোগ করব পূর্ণ সংখ্যা তো মাঝখানে একটা কী দেওয়া লাগবে যোগ, 5। এটা যোগ কীভাবে করব? এখন আপনারা জানেন যে ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট মানে গুণ। তাহলে ধরে নেবেন কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে, কোনো চিহ্ন নেই, তাহলে বুঝবেন প্লাস আছে। কি আছে প্লাস। কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি আছে প্লাস। তাহলে দেখেন এর সামনে কি আছে প্লাস, আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস, আর মাইনাস গুণ করলে কি হয় মাইনাস, মাইনাস গুণ করলে কি হয় মাইনাস। তো এখানে প্লাস আর মাইনাসের গুণ করলে কি হবে মাইনাস। এখানে কি আছে 1। তারপর দেখেন এখানে ভেতরে কি চিহ্ন আছে, আপনাদের বললাম যে কোনো কিছু চিহ্ন না থাকলে সেটা কি ধরা লাগে প্লাস। আর প্লাসে গুণ করলে কি হবে প্লাস, এখানে কি 5। এখন এইটা কিভাবে গুণ করবেন বা যোগ করবেন? তা যোগ করার নিয়ম একটা, যোগ অথবা বিয়োগ দুটোর নিয়ম একটা মনে রাখবেন। নিয়ম যে আপনারা এই নিয়ম মনে রাখতে পারেন তাহলে যে কোনো যোগ বিয়োগ আসুক যতবারই হোক সবগুলো করতে পারবেন। নাম্বার 1, একই চিহ্ন যুক্ত সংখ্যা একই চিহ্নযুক্ত সংখ্যা কি করা লাগবে যোগ করতে হবে। 2 নম্বরে বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যা বিয়োগ করা লাগবে। আমরা এই কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি একই চিহ্ন। এখন আসেন বুঝি, এখানে কয়টা সংখ্যা 2টা। এই 1-এর চিহ্ন হচ্ছে মাইনাস, এই 5-এর চিহ্ন হচ্ছে কি প্লাস। সামনে আপনারা ধরবেন যে সংখ্যাটা আছে তার সামনে কি আছে ওইটি আছে ওর চিহ্ন। 1-এর সামনে কি আছে মাইনাস, তার মানে এর চিহ্ন আছে মাইনাস, এর চিহ্ন কি প্লাস। এখন দেখেন 2টা কি একই চিহ্ন না, বিপরীত চিহ্ন। তাহলে বলছে কি যে বিপরীত চিহ্ন হলে কি করা লাগবে বিয়োগ। তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করেন, 5-এর থেকে 1 বিয়োগ করলে কি হবে 4। এখন দেখেন এখানে আবার কোন চিহ্ন বসাবো, এটা মনে রাখার জন্য একটা টেকনিক। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসবে।
আচ্ছা দেখেন এখানে বড় সংখ্যা কোনটা? মাইনাস, মানে এখানে মাইনাস বা প্লাস যে দিক থেকে চিন্তা করবেন না। তখন এমনিতে আপনারা যা জানেন সেটা চিন্তা করবেন। এখানে 1 বড় না 5 বড়? ওর চিহ্ন বাদ। নিশ্চয়ই 5 বড়। 5 এর সামনে কি চিহ্ন আছে? প্লাস। তার মানে এখানে কি হবে? প্লাস। অর্থাৎ দেখেন এখানে কোনো চিহ্ন না দিলে তো এমনি প্লাস দাঁড়ায়। অর্থাৎ এখানে কি? প্লাস দেওয়াই আছে। এই নিয়মটা ভালো করে মনে রাখবেন। তাহলে যেকোনো যোগ অথবা বিয়োগ করতে পারবেন। আচ্ছা আরেকটা করি। এটা অঙ্ক কীভাবে করবো? আগে নিয়মে এর সামনে কোনো নাই মানে প্লাস আছে। প্লাস আর মাইনাস গুণ করলে তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে প্লাস দিয়ে যে কোনো কিছুকেই গুণ করা হোক না কেন ওই ওই যে চিহ্নটা থাকে ওই চিহ্নটাই হয়। তো এখানে প্লাস, এখানে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কী হয়? মাইনাস হয়। অর্থাৎ প্লাস দিয়ে কোনো কি পরিবর্তন হলো? ভেতরের চিহ্ন যা ছিল তাই থাকলো। তো ওই চিহ্ন দিলাম। এখানেও প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে কী হয়? এখানে জানেন আবার প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়। তো প্লাস আর মাইনাসে গুণ করলে কী হয়? মাইনাস। কি আছে 5। এখানে একটা এটা করি যে দেখেন তো এইটার সামনে কি মাইনাস, 5 এর সামনে কি মাইনাস। আমি বলছি যে একই চিহ্নযুক্ত সংখ্যা কি করা লাগবে? যোগ করা লাগবে। এখন দেখেন এটার সামনে মাইনাস, এর সামনে কি মাইনাস, তো একই চিহ্নযুক্ত হলে কি করা লাগবে? প্লাস বা যোগ করা লাগবে। তাহলে 8 আর 5 কত হয় বলেন? 8 5 আছে 13। এখন দেখেন কোন চিহ্ন বসাবেন? এখানে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এখানে দেখেন দুইটা একই চিহ্ন, যেকোনো একটা বসাইলেই হবে। জাস্ট আপনাদের কনফিউশন পরে দেখবেন এইটাই নিয়ম খাটাবেন যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসাবেন। তো বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে? মাইনাস, তো কি মাইনাস বসাবেন। এভাবে আরেকটা করি। দেখেন এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে গুণ করলে প্লাসে হয়। তো প্লাসের ক্ষেত্রে কোনো পরিবর্তনই হয় না, ভেতরে যে চিহ্ন থাকে ওই চিহ্নে বসে। প্লাসে মাইনাসে গুণ করলে কী হয়? মাইনাস 5। এখন দেখেন কীভাবে যোগ বিয়োগ করবেন। দেখেন তো এর সামনে কি প্লাস, এর সামনে কি মাইনাস, দুইটা কি একই চিহ্ন? না, দুইটা কি বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন হলে কী করে? বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে যে 5 বাদ দেন, বিয়োগ করেন, তাহলে কত হবে? 10। অর্থাৎ বড়টা থেকে ছোটটা বাদ দেবেন। এখন প্রশ্ন আছে যে কোন চিহ্ন বসাবো? কি বলছে? বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। বড় সংখ্যাটা 15, 15 সামনে কি চিহ্ন? কোনো কিছু নাই মানে প্লাস আছে, প্লাস চিহ্ন বসছে। এর সামনে কোনো কিছু নাই মানে প্লাস। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা এখন বিয়োগ শিখব। বিয়োগের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রয়োগ হবে। এখানে 5 বিয়োগ -8, এটা দেখেন মাঝখানে কি বিয়োগ চিহ্ন, তার বিয়োগ করতে বলছে। এটা কীভাবে করবো? এর সামনে কোনো কিছু নাই মানে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে গুণ করি তো আপনি জানেন এই যে কী হয়? প্লাস হয়। অর্থাৎ একই চিহ্ন হইলে প্লাস হয়। এখানে 5, এখানেও দেখেন একই চিহ্ন গুণ করলে কী হবে? প্লাস হবে। 8 8 বোঝা গেল? এখন আসেন আবার একটা নিয়ম কি, একই চিহ্ন হইলে কি করা লাগে? যোগ করা লাগে। তো এটাও প্লাস, এটাও প্লাস, তা কী করবেন? যোগ করবেন। 8 5 কত হয়? 13। এখন কোন চিহ্ন বসাবেন? এই 13 সামনে কোন চিহ্ন বসাবেন? প্লাস না মাইনাস? এখন দেখেন যে বড় কোনটা, অথবা দেখেন এখানে দুইটাই কি একই চিহ্ন, দুইটাই প্লাস, তো প্লাস এমনি বসবে। অথবা যে আপনি ভুল বুঝতে না পারেন তখন দেখবেন যে আপনার একটা নিয়ম জানেন যে যেটা বড় সংখ্যা ওর সামনে যে চিহ্ন আছে ওই চিহ্ন বসে। তো বড় কোনটা? 8, এর সামনে কি আছে? প্লাস, দেখেন প্লাস বসে দেবেন। এভাবে আরেকটা করি।
এটা কি হবে? এখানে যা আছে তাই, এখানে কি আছে মাইনাস, আচ্ছা এখানে মাইনাস, এর সামনে কোনো কিছু নাই মানে কি আছে প্লাস, তাহলে এই মাইনাস এই প্লাসে গুণ করলে কী হবে? বিপরীত চিহ্ন মাইনাস হবে, -25। এটা গেল, ওটা গেল আপনার প্রথম সূত্র, প্লাস মাইনাস ওটা সূত্র শেষ। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে এখানে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটাই কি একই চিহ্ন। আপনারা কি জানেন যে একই চিহ্ন হলে যোগ করা লাগে, তাহলে 25 এবং 15 যোগ করেন, যোগ করলে কত হইবে? 40। এটার মধ্যে বড় কোনটা? এটা, অথবা দেখেন দুইটার একই চিহ্ন, তো যখন একটা বসে দেবেন। শেষ হয়েছে। এখন আসি 3 নম্বর আরেকটা করি, যদি এরকম হয় -20 মাইনাস, এক্ষেত্রে কেমন হবে? এখানে -20 20 বসবে, এই মাইনাস এই মাইনাস গুণ করলে কি একই চিহ্ন, মানে কি প্লাস, কোনো চিন্তা বাদ 15। তারপরে দেখেন তারপরে কাজ কি দেন, বিপরীত চিহ্ন, এখন তো যোগ বিয়োগের ফলা, তখন বিপরীত চিহ্ন হলে কি করা লাগবে? বিয়োগ। নিয়ম শিখেছে যে বিপরীত চিহ্ন হলে বিয়োগ করা লাগে। তো বিপরীত চিহ্ন হলে কি বিয়োগ করবো? দেন বড়টা থেকে ছোটটা বিয়োগ করেন, 20 থেকে 15 বাদ দিলে কত হবে? 5। এখন এর সামনে কি চিহ্ন বসবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখেন বড় কোনটা, 15 বড় না 20 বড়? বড় হচ্ছে 20, এর সামনে যে চিহ্ন আছে এই চিহ্ন। আশা করি বিয়োগটা বুঝতে পেরেছি। এভাবে আমরা আসলে গুণ করি। আপনাদের সবসময় হয়তো এরকম ব্র্যাকেট দিয়ে না থাকতে পারে, আপনাদের থাকতে পারে এই অংশটা, এইটুকু অংশ দেওয়া থাকতে পারে, অথবা এইটুকু অংশ দেওয়া থাকতে পারে। পরেরটা শুধু আপনারা যোগ বিয়োগ করে নেবেন, তাহলেই হবে। আসলে গুণ করি, -5। আচ্ছা আমি গুণ চিহ্ন কোনগুলো শিখেছি, আপনারা এমনি সাধারণভাবে জানেন এটা হচ্ছে গুণ চিহ্ন, কিন্তু অনেক সময় দেখবেন এই বীজগণিতের ক্ষেত্রে এই একটা ডট ব্যবহার করছে, যেখানে দেখবেন যে ডট ব্যবহার করছে ওটা কি গুণ চিহ্ন। এটা একটা ইংলিশ নাম আছে যে ইনটু, ইনটু মানে হচ্ছে কি গুণ। আচ্ছা -5 এবার যদি ডট চিহ্ন দেয় অথবা এই ক্রসের মতো যোগ দেয়, যে কোনো একটাতে আপনারা বুঝবেন যে গুণ। বীজগণিতের ক্ষেত্রে -6 এরকম দিচ্ছে। এখন দেখেন আপনারা যে স্বাভাবিকভাবে যে গুণগুলো করেন সেগুলোই করা লাগবে। n -5 এবং -6 গুণ 5 আর 6 গুণ করলে কত হয়? 30। আবার দেখেন এখানে দেখেন 5 আর 6 যেমন গুণ অবস্থায় ছিল, একইভাবে এই মাইনাস কি গুণ অবস্থায়। তা মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হয় আপনারা কি জানেন? একই চিহ্ন গুণ করলে কি হয়? প্লাস। এখানে কি আমার প্লাস দেওয়ার দরকার আছে? এমনিই তো প্লাস বোঝায়। যে এইভাবে থাকে, মানে ব্র্যাকেট মানে কি গুণ আছে -10 ইন্টু মাঝখানে কিছু দেয় নাই বা দিছে, দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, শুধু এখানে 10। এখন দেখেন এর সামনে কি প্লাস, এর সামনে কি মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস। আর 10 10 গুণ করলে 100। এরকম আছে, এটা কি করবেন? এর সামনে কোনো চিহ্ন নাই মানে বুঝবেন প্লাস আছে, আর এর সামনে কি মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 6 48। ব্যবহার করতে পারেন। মনে করেন যদি এইভাবে দেওয়া থাকে -6
0.8 এইটার ক্ষেত্রে কি বুঝবেন আপনারা? এখানে দেখেন ছিল -6 গুণন 8, এখানে হচ্ছে -6.8। আচ্ছা, আপনারা দশমিক সংখ্যাগুলো পড়েননি? যে 1.1, 1.2, 5.7, এটা দ্বারা আসলে এই গুণ বুঝায় নাই, দশমিক বুঝাইছে। আপনাদের এরকম করে দেওয়া হবে না বা দিবে না। যদি দেয় এখানে প্রয়োজন পড়ে তখন মাঝখানে একটা কি ব্র্যাকেট ব্যবহার করবে এভাবে, তখন বুঝবেন যে এটা গুণ বুঝাইছে। তো একইভাবে বা এখানে চিহ্ন পরিবর্তন করে দিতে পারে -48। এরকম দিছে। আচ্ছা, এর সামনে কি চিহ্ন? প্লাস, এর সামনে কি? মাইনাস। প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? -57। নিশ্চয়ই গুণটা বুঝতে পেরেছেন। এখন আসেন ভাগ শিখি। এখানে এরকম আছে, এটা কি করবেন? আচ্ছা, এই চিহ্ন মানে তো জানেনি, ভাগ। ভাগ চিহ্ন এভাবে লেখা যায়, আপনারা চাইলেন এভাবে লেখা যায়, আবার এইভাবে একটা দাগ দিলেও ভাগ বোঝায়। মানে এই তিনটা চিহ্ন দ্বারা ভাগ বোঝানো যায়। তো এখন দেখেন এখানে মাইনাস, এগুলো কিন্তু কোনো মাইনাস নাই। আবার এমনি আপনারা যে পাটিগণিতের অঙ্ক কাটাকাটি করতেন ঠিক একই নিয়ম এটাও কাটাকাটি করা যায়। তো এইটা কাটেন, 3 × 3, 3 × 5 = 15। তাহলে উপরে থাকলো কি 5, শুধু কি 5, ওর সামনে যে মাইনাস ছিল তাহলে কি -5, মানে 1 দিয়ে 8কে গুণ করলে 8, অর্থাৎ -5/8। এরকম তো উপরেও মাইনাস, নিচেও মাইনাস, এরকম। তখন কি করতেন? দেখেন মাইনাস, এই মাইনাস এইভাবে থাকে, তাহলে বুঝবেন এই মাইনাস কাটা যায়। ঠিক আছে, তাহলে আবার ওগুলো তো কাটা গেছে, সংখ্যা কাটা যায়। একে কত দিয়ে কাটা যায়? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 3, 20কে 5 দিয়ে ভাগ করলে 4। তাহলে উত্তর কি হচ্ছে? 3/4। ব্যবহারটা করি। আর 15 উপরে আর নিচে -20। এটার ক্ষেত্রে কি হবে? এর আগেরটা প্রথমে মাইনাস ছিল, সেজন্য মাইনাস সামনে লিখছি। এটার ক্ষেত্রে কি হবে? নিয়ম একই, কাটাকাটি করবেন। 3 এ কাটলে কত হয়? আপনার এই মাইনাসটা এখানে দেওয়া যায়, চাইলে আপনি এখানেও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এই 3 কাটলে কত হবে? 4। এই মাইনাসটার কি হবে? এটা যায় 3/4 -4, বা এটাকে আপনার কি চাইলে -3/4 এভাবে লিখতে পারেন, আপনার ইচ্ছা। আশা করি আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে পেরেছেন। এখন যদি সবগুলো মিক্স আকারে দেয় তখন কি করবেন? যে যোগ বিয়োগ একসাথে দিচ্ছে, এরকম অঙ্ক পাইছেন, আপনাদের পরীক্ষার সাথে এরকম অঙ্ক আসে। মিক্স ধরেন এই অঙ্কই, সে অঙ্ক যতবারই হোক, যা নিয়ম শিখছেন এই নিয়মে যে কোনো অঙ্ক পাবেন। প্রথমে এইভাবে ব্র্যাকেটটা উঠাবেন, এর প্লাস আছে, এর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দাদা যে চিহ্নই থাক, এর সামনে ফাঁকা করতে হলে বুঝুন প্লাস, ওই যে চিহ্ন থাক ওই চিহ্ন বসাবেন। তারপর কি ব্র্যাকেট যেতে পারো, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? -8। এখানে তো কোনো গুণ চিহ্ন নাই, যা আছে তাই, এখানে গুণ আছে।
মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। তো প্রথমে আপনাদের চিহ্নর কাজ শেষ, এরপরের কাজ কি? যোগ বিয়োগের পালা। আপনাদের কি বলছিলাম যে একই চিহ্নগুলো কি হয়? যোগ হয়। এর সামনে কি আছে? মাইনাস, এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, এর সামনে প্লাস। তো দেখেন এরা দুইজন একই চিহ্ন যুক্ত, আবার এরা দুইজন একই চিহ্ন যুক্ত। তো একই চিহ্নগুলো আগে একখানি করি, তাহলে ৮ আর ৩ কত হয়? ১১। এদের চিহ্ন ছিল মাইনাস, আর এই দুইজন যোগ করলে কত কি হবে? ৫ আর ৬ ১১ হয়, কিন্তু এদের কি চিহ্ন? প্লাস, সেজন্য এখানে কি দেবেন? প্লাস। এখানে একটা জিনিস দেখেন, এরা তো একই চিহ্নগুলো যোগ করা শেষ। এখন আরেকটা নিয়ম আছে যে বিপরীত চিহ্ন যুক্ত। এটাও ১১, এর সামনে মাইনাস, এর সামনে আছে কি? প্লাস। দুইজনে বিপরীত চিহ্ন যুক্ত। বিপরীত চিহ্ন যুক্ত হলে কি করা লাগে? বিয়োগ করা লাগে। তো যদি ১১ থেকে ১১ বাদ দেন, কি থাকে? 0। অতএব আপনারা এভাবে কেটে দিতেও পারেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। ২ নম্বর একটা করি। মাইনাস মাইনাস 6 মাইনাস 8 প্লাস, যত বড় অঙ্ক হোক প্রথম কাজ ব্র্যাকেট উঠাবেন। 9 প্লাস মাইনাসে মাইনাস 8 প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 6 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 8 প্লাস মাইনাসে মাইনাস 9 প্লাস 3 গেল। এখন দেখেন একই চিহ্ন কী কী আছে? এর প্লাস, এর সামনে প্লাস, আর এই সামনে প্লাস, এই তিনটা আছে কি প্লাস যুক্ত। এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এগুলো হচ্ছে মাইনাস যুক্ত। অ্যান্ড দেন প্লাসগুলো কী করবেন? আগে একখানে করেন। 6 9 আর 6 15 16 17 18, তাইলে প্লাসগুলো যোগ করে কত পেলেন? 18। একই চিহ্ন যেহেতু যোগ করা লাগে, এটা এটা এবং এটা, এই তিনটে আবার একই চিহ্ন। ৮ ৮ 16 24 আর একে 25, তাইলে এই মাইনাসগুলো যোগ করে কত হইল? 25। ওদের সামনে যেহেতু মাইনাস, তা কি দেবেন? মাইনাস। এখন দেখেন এরা দুইজন আবার কি? বিপরীত চিহ্নযুক্ত। আপনাদের কি বলছিলাম? বিপরীত চিহ্নযুক্ত হলে কি করা লাগে? বিয়োগ করা লাগে। তাইলে যদি 25 বড়টা থেকে ছোট বিয়োগ করুন, 25 থেকে 18 বাদ দিলে কত হবে? 7। এখন দেখেন এই 7 এর সামনে কোন চিহ্ন হবে? এটা হচ্ছে প্রশ্ন। এদের মধ্যে বড় কি? 25, এর সামনে কি? মাইনাস, এখানে কি হবে? -7। আশা করি আপনারা সবাই এই পূর্ণসংখ্যার যত ধরনের অঙ্ক আসতে পারে বুঝতে পেরেছেন।